রিজিকটাকে হালাল পথে চাচ্ছেন না হারাম পথে? যদি হালাল পথে চান ওই অ্যামাউন্ট অফ রিজিকই পাবেন, যদি হারাম পথে চান ওই রিজিকই পাবেন, এর বাইরে যাবে না রিজিক। যাবে যাহলে সবর করেন, আল্লাহ পাক হালাল পথেই রিজিক দিবে ইনশাআল্লাহ। রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে, তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ, এর সাথে চাষ্টের নামাজ পড়া। চাষ্ট মানে সালাতুদ দুহা, এর আগে ইশরাকের নামাজ আছে। রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয়, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক প্রশস্ত হবে। বেশি বেশি যে আল্লাহ জিকির করে এবং কোরআন তেলাওয়াত করে তার রিজিক বাড়ে আলহামদুলিল্লাহ, এবং যে আল্লাহর রাস্তায় খরচ করে তার রিজিক বাড়ে। এই রিজিক বাড়ার কিছু পলিসি আছে। সবচেয়ে শ্রেষ্ঠটা হচ্ছে নামাজ, আল্লাহর জিকির তেলাওয়াত, এরপর আমলের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। নবীজি বলছেন কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক, হায়াতটা লম্বা হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আত্মীয়তার সম্পর্ক এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না? খেয়াল করে দেখেন, আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখবেন। মনে রাখবেন, আমি বারবার একটা কথা বলেছি আপনাদের ওয়াজ মাহফিলে, যে পৃথিবীতে যে কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্যে, তাদের কাছে কিছু পাওয়ার আশায় না। যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন। যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন। কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না। কার কাছে পাওয়ার আশা করবেন? আল্লাহর কাছে, যে আমি এই কাজটা করছি, আল্লাহ আমাকে পুরস্কার দিবে ইনশাআল্লাহ। আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন? আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি তিনটা। কয়টা? এক নাম্বার, আমলগুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এক। দুই নাম্বার, আমলটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, অন্য কারো পদ্ধতিতে নয়। তিন নাম্বার, আমলটা করার জন্যে আপনার রিজিকটা হতে হবে হালাল। হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন, আমিন। তো রিজিক লেখা হয়ে গেছে। তিন নাম্বার লেখা হয়ে গেছে এ ব্যক্তি কি কি কাজ করবে দুনিয়ায়, এ ব্যক্তি দুনিয়ায় কি কি কাজ করবে সব লেখা হয়ে গেছে। এখন যদি একটা চোর বলে যে আল্লাহ পাক আমার তাকদিরে লিখেছিলেন যে আমি চুরি করব, তাই আমি চুরি করেছি। এখন যদি একজন ধর্ষক বলে আল্লাহ আমার তাকদিরে লিখেছিল যে আমি ধর্ষণ করব, তাই ধর্ষণ করেছি। এখন যদি যারা এই জনগণের কিছু সম্পদ আত্মসাৎ করে খেয়ে ফেলছে তারা যদি বলে আল্লাহ তাকদিরে লিখছিলেন জন্যই দুর্নীতি করেছি, তাহলে কথাটা কি হবে? গ্রহণযোগ্য হবে? এখন যদি দলিল দেয় তাকদিরে তো লেখা ছিল। এই আকিদাটার নাম হচ্ছে জাবারিয়া আকিদা। কি আকিদা? জাবারিয়া। এমন একজন ব্যক্তি উমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে এসেছিল। চোর চুরি করেছে, ধরা পড়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন হাত কেটে ফেলো। তখন সে বলছে যে আমার হাত তো কাটা যাবে না। কেন? আল্লাহ পাক তাকদিরে লিখেছেন আমি চুরি করব, তাই চুরি করেছি। তো উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে এই কথাটা বলেছে। আর উমর রাদিয়াল্লাহু আনহু কি বিচক্ষণ মানুষ ছিলেন না বোকাশোকা ছিলেন? বলেন, তার মতো শাসক পাওয়া যাবে? তার মতো আরও একজন শাসক আসবে ইনশাআল্লাহ পৃথিবীতে। তার নাম কি? নবী ঈসা আলাইহিস সালাম ইনশাআল্লাহ তাআলা। এবং তার আগে আরও একজন ইমাম আসবেন। তার নাম কি? তার নাম হচ্ছে মুহাম্মদ। কি নাম? তার নাম মুহাম্মদ, তার উপাধি হচ্ছে মাহদি। কখন আসবেন? যখন পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়বে, ব্যাপক আকারে মালহামা চলবে, তখন আসবেন। কাদের পক্ষে আসবেন? মুসলিমদের পক্ষে। কি উদ্দেশ্যে আসবেন? সারা বিশ্বে জুলুম তুলে ফেলার জন্য। এবং আরেকটা কি উদ্দেশ্য? ওই জেরুজালেম উদ্ধার করার জন্য। কোন জেরুজালেম? যেটা এখন ইহুদিরা দখল করে আছে। চারপাশে আরবরা, মাঝখানে ও কেমন করে দখল করে আছে? আরবদেরকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। এই কারণে মুনাফিকদের উপর টিকে আছে সে, এবং তার পশ্চিমা মিত্রদের উপর টিকে আছে। ঈসা আলাইহিস সালাম কেন আসবেন? এই জায়গাটা পুনরুদ্ধার করার জন্য। ঈসা আলাইহিস সালাম কি পরাজিত হবেন না বিজয়ী হবেন? কত বছর বিশ্ব শাসন করবেন? 40 বছর। এগুলো হবে বিশ্বে, এগুলো হওয়া এখনো বাকি আছে। আরও কি হবে? মুসলিমরা কনস্ট্যান্টিনোপল আবার জয় করবে। এই কনস্ট্যান্টিনোপলের মধ্যে ফিতনা দেখা দিবে অচিরেই, মুসলিমরা ওইটা আবার দখল করবে ইনশাআল্লাহ তাআলা। আরও কি হবে? বললাম ভূমিকম্পের বছরগুলো আসবে সামনে, এবং মুতায়নুন শাদীদ, মহামারীও আসবে। আরও কি? বড় বড় 3টা ভূমিকম্প বাকি আছে এখনও। আগে বলেছি লেকচারে, একটা পৃথিবীর পূর্বে, একটা পশ্চিমে, একটা মাঝখানে। এগুলো এখনও বাকি আছে। বিশ্বে অনেক কিছু হওয়া এখনও বাকি আছে। এখন যা দেখছি এগুলোই স্বপ্ন।
এগুলো চলে যাবে, সময় কি হবে? চলে যাবে, আরও নতুন সময় আসবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে রাখা, আমল করা এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা। আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কি হবে? আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কওম নিয়ে আসবে। আল্লাহ পাক সূরা মুহাম্মাদে বলেছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক নতুন কওমকে তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না, মানে আমাদের মতো অপদার্থ হবে না। উম্মার বিজয়ের শর্ত কি? আল্লাহ সূরা মুহাম্মাদেই বলেছেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম, তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ দৃঢ় করে রাখবেন। আমরা আল্লাহকে সাহায্য না করলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন না। সিম্পল। আল্লাহ পাক সূরা রা'দের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই কওম তার নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে। তাহলে আমাদের পরিবর্তন কেন হচ্ছে না? কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি। 90% মুসলিমের দেশে কত পার্সেন্ট নামাজ পড়ে চিন্তা করে দেখবেন। আমরা কোরআন ছেড়ে দিয়েছি। 90% মুসলিমের দেশে কত পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে একটু খোঁজ নিয়ে দেখবেন। কোরআন শুমারি করে দেখেন, নামাজ শুমারি করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আর যারা কোরআন পড়তে জানে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থটা বোঝে, এটা আরও বড় বিষয়। তারপরে আবার কারা মেনে চলে, এটা আরও বড় বিষয়। আর আমরা কতজন মানুষ দিন ইসলামকে সামগ্রিক দিন হিসেবে মানি, এটাও একটা বড় বিষয়। আমরা মানি ঠিকই, আংশিক। যেমন ইবাদত বন্দেগীর জীবনে মুসলমান, অর্থনৈতিক জীবনে গিয়ে আবার সুদখোর, এমন না বিষয়টা? ইবাদত বন্দেগীর জীবনে আমি পাক্কা মুসলিম, কপালে সেজদার দাগ আছে মাশাআল্লাহ, দাড়ি টুপিও আছে মাশাআল্লাহ, কিন্তু ব্যবসায় গিয়ে মাপে কম দিচ্ছি না, ব্যবসায় গিয়ে আমি হারাম ভেজাল দিচ্ছি কি না, এরকম হচ্ছে কি না? হচ্ছে। কিন্তু সে কিন্তু মুসলিম এবং নামাজও পড়ে। তা আমাদের সমস্যা ভাই এখানেই। এখন এই সমস্যাটা সলভ করলে ইনশাল্লাহ সব সমস্যা সলভ হয়ে যাবে। সমস্যাটা কি? আমরা ইসলামটাকে আংশিকভাবে মানি, পরিপূর্ণ জীবনে ইসলাম বাস্তবায়ন করতে পারছি না। আমি আপনি হয়তো কেউই পারছি না। ফখর করলে বলার নাই যে আমি খুব পারছি, আসলে আমিও পারছি না। কারণ এই যুগে এটা পারাটা খুব ডিফিকাল্ট। এই যুগে পারাটা কি খুবই কঠিন, কিন্তু এটাই তো এই যুগের চ্যালেঞ্জ। নবীজি বলেছেন, তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ঈমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে। তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্যে যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারবে। যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে, আল্লাহ পাক তাকে 50 জন শহীদ সাহাবীর সমান নেকি দিবে। এটাই আমাদের কাজ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তার মানে তাকদীর লেখা হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ পাক এই মহাবিশ্ব সৃষ্টি করলেন। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি 6 আইয়াম। কয় দিনে? আল্লাহ পাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করলেন কয় দিনে? আমাকে বলেন তো, মহাবিশ্বকে আল্লাহ পাক ঘৃণা করে সৃষ্টি করেছেন না ভালোবেসে? তাহলে আল্লাহ পাক কি ভালোবাসার সত্তা নয়? আল্লাহ রাব্বুল আলামিন কি ভালোবাসেন না? আল্লাহ পাকের একটা নামই হচ্ছে গফুর আল ওয়াদুদ, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল, পরম ক্ষমাশীল এবং প্রেমময়। আল্লাহ পাক তার নাম দিয়েছেন আল ওয়াদুদ, মানে প্রেমময়। আল্লাহ পাক ভালোবাসেন কি না? তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাহ পাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দিলেন। কোন গ্রহ কি কাজ করবে, কোন সৌরজগৎ কেমন করে চলবে, দুনিয়া কিভাবে ঘুরবে, সূর্য কিভাবে উঠবে, চাঁদ কিভাবে আসবে, কোন মাখলুক কি কাজ করবে, ফেরেশতাদের কাজ কি হবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক সমস্ত কাজ বুঝিয়ে দিলেন। সূরা আলিফ লাম মিম সেজদা, হামিম সেজদার মধ্যে আছে, পড়ে দেখুন। আল্লাহ পাক পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পুরো মাখলুক কায়নাত সৃষ্টি করার পর আল্লাহ পাক তার রহমতকে 100 ভাগে ভাগ করলেন। কত ভাগে? আল্লাহ পাকের দয়া, রহমত, ভালোবাসাকে 100 ভাগে ভাগ করলেন। ভাগ করে এক ভাগ, মাত্র এক ভাগ আল্লাহ পাক পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক তার কাছে রাখলেন। এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায়, সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায়। যেই বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না, সেই বাবা জায়নামাজে দাঁড়িয়ে
চোখের পানি ছাড়তে থাকে। এই এক ভাগ রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে, আদর করে, মহব্বত করে। এই এক ভাগ রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি, স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয়। সকাল থেকে রাত পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে হারাম পথে যেতেও দ্বিধা করি না, স্ত্রী সন্তান সুখে থাক এই আশায়, তাই না ভাই? এই এক ভাগ রহমতের কারণে গাভী দেখবেন, গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাটে, গাটা চেটে পরিষ্কার করে দেয়। এই এক ভাগ রহমতে পুরো কায়নাত টিকে আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাকি 99% রহমত আল্লাহ পাক তার কাছে রেখেছেন। এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাহ পাক কিয়ামতের মাঠে মানুষকে মাফ করবে ইনশাআল্লাহ। তার মানে বলেন আল্লাহু আকবার। তার মানে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহর জান্নাত পাবো ইনশাআল্লাহ। পাবো কি না? শুধু একটা কাজ যদি উম্মত করতে পারে জান্নাত পাবে। বলে দেবো কোনটা? অনেক কাজই আছে কিন্তু স্পেশাল একটা কাজ, একটা। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন, উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন, একদম কাছে, আর যে আরশের কাছাকাছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময় তার উপর 3টা স্পেশাল ওহী করা হয়েছে। কয়টা? 3টা। একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? এটা কমতে 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 কত ওয়াক্ত হয়েছে? 5। 5কেও কমানোর জন্য কোন নবী বলছিলেন? মুসা আলাইহিস সালাম বলছেন 5ও পারবে না, কমায় নিয়ে আসেন। 5ও যে পারবে না, মুসা আলাইহিস সালাম কেমন করে জানলেন? তার উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত নামাজ ফরজ ছিল? ওই 2 ওয়াক্ত তার আদায় করতে পারে নাই। এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না। সত্যি না মিথ্যা কথাটা? আসলেই কি উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছে? আচ্ছা, যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। দ্বিতীয় ওহী হচ্ছে সূরা বাকারার শেষের 3টা আয়াত। কয় আয়াত? সূরা বাকারার শেষের 3 আয়াত ওহী করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোনো ব্যক্তি যদি রাতের বেলা সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়ে সারা রাত ইবাদত করার নেকি পাবে ইনশাআল্লাহ। আর 3 নাম্বারটা হচ্ছে স্পেশাল, সেটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায়, আসমান জমিন সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায়, কিন্তু আমার সাথে শিরকের পাপ নাই, আমার সাথে কোনো শিরকের পাপ করে নাই, ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তার মানে আমরা যদি ইনশাআল্লাহ তাআলা শিরকের পাপ থেকে দূরে থাকতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন। ভাগ করে দেওয়ার পরে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কি না? আচ্ছা, জান্নাত এবং জাহান্নাম কার কার জন্য সৃষ্টি করেছেন বলেন? জিন আর মানুষ। আচ্ছা, এখন জান্নাতের চেয়ে কি শান্তির কোনো জায়গা আছে? আচ্ছা, এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন? জিন আর মানুষ। আচ্ছা, তাহলে আল্লাহ পাক মানব জাতিকে ভালোবাসেন কিনা? ভালোবাসেন কিনা? আপনি যখন কাউকে ভালোবাসবেন তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা? তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কিনা? আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন কাদের জন্য? আমাদের জন্য। তার মানে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন কিনা? অবশ্যই বাসেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামও তো সৃষ্টি করেছেন। এখন যদি বলি যে তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না, জাহান্নামে কিভাবে দিবেন? উত্তরটা কী হবে তাহলে? উত্তর হচ্ছে এই যে যদি আল্লাহ না করুক কোনো ব্যক্তি জাহান্নামে যায়, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান্নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান্নামে গিয়েছে। কথা কি বুঝতে পারছেন? আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর আল্লাহ পাক দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে। মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, আল্লাহর দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তৌফিক দান করুন। সামনে রহমত পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আসছে, সেটা হলো রমজান মাস। কি মাস? রমজান মাস। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজানের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন। নবীজি বলেছেন এই মাসে যে ইবাদত করে তার গুনাহ মাফ করাতে পারলো না, তার জন্য ধ্বংস করে নাউজ। আমরা তো রমজান আসার আগে দুনিয়াবি প্ল্যান করছি, রমজানে কিভাবে ব্যবসায় উন্নতি করব, রমজানে কিভাবে বেশি লাভ করব। হ্যাঁ, তো
তো রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন, তারাবির নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন, এবং বেশি বেশি মানুষকে ইফতার করানোর তৌফিক দান করুন। যাদের জাকাত ফরজ হয়েছে, জাকাত দিচ্ছেন না, আল্লাহর ওয়াস্তে রমজান মাসে জাকাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আমি কিন্তু আগেই বলেছি, রমজান মাসে ভাই দ্রব্যমূল্যের দাম কিন্তু খুব চড়া ওঠানামা করবে। অতএব যাদের সামর্থ্য কম তাদের ঘরে ইফতার পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? যা আমাদের। যাদের সামর্থ্য আছে তারা, যারা সামর্থ্যবান নয় তাদের ঘরে ঘরে মাসের বাজার পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন বলি আমি। এবার দেখেন, আল্লাহ পাক সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে। কাকে? এর আগে আল্লাহ পাক জিন জাতি সৃষ্টি করেছেন, আমি ওইদিকে যাচ্ছি না, আমি মানুষের কথা বলছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কেমন করে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক সূরা সাদের মধ্যে বলেছেন যে খলাকতু বিয়াদাই, খলাকতু বিয়াদাই, আমি আদমকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি। কি দিয়ে? হাত দিয়ে। এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না? ভালোবাসেন। আচ্ছা, এই দুনিয়াতে যত কিছু আছে, এই দুনিয়ার আকাশ বাতাস, নদী নালা, পানি, অক্সিজেন, সব কিছু কার জন্য সৃষ্টি করা হয়েছে? গরু ছাগলদের জন্য, মানুষের জন্য? মূল দায়িত্ব কার? মূল অধিকার কার? মানুষের নয় কি? তাহলে এই পুরো বিষয়গুলো কি আল্লাহ পাকের ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? হ্যাঁ। আচ্ছা, এবার আসেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। এই যে নাম শিখানো মানে জ্ঞান শিখানো, এই জ্ঞান শিখানোটা কি আল্লাহর দয়া ভালোবাসা নিদর্শন নয়? একটু ধরাই দিচ্ছি আপনাদেরকে। এবার সামনে আসেন, আল্লাহ পাক ফেরেশতাদের সামনে তাকে উপস্থাপন করলেন, করে বললেন সব ফেরেশতা তোমরা যারা আছো সেজদা করো আদমকে। এই যে আমাদের পিতাকে সম্মানিত করা হচ্ছে, এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? এবার আমাদের পিতাকে সম্মানিত করা হলো, ইবলিস সেজদা করলো না, সে কিয়াস করলো, বাতিল কিয়াস, যুক্তি দিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ ইত্যাদি। আল্লাহ পাক ইবলিসকে অভিশপ্ত করলেন, আমাদের পিতা তাকে জান্নাতে রাখলেন। এই যে জান্নাতে রাখলেন, এটা কি আল্লাহ পাকের ভালোবাসা নয়? এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পাঁজর থেকে সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম। ওই যে শুরুতে বলেছি, স্রষ্টা একা থাকতে পারলেও সৃষ্টি কি পারবে? এই জন্য আদম আলাইহিস সালামের পাঁজর থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। উভয়ের মাঝখানে ভালোবাসা দিয়ে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জেনা ভালোবাসা নিদর্শন নয়, বিয়ে শাদী হচ্ছে ভালোবাসার নিদর্শন। আল্লাহ পাক বলেছেন সূরা রুমের মধ্যে, ওয়াজআলা বাইনাহুমা মাওয়াজ্জাতা ওয়া রাহমা, আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং হৃদ্যতা সৃষ্টি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই হারাম সম্পর্ক যেটা দেখছেন, এটা হলো একটা জেনার পথ। আর যখন আমরা হালালভাবে বিয়ে শাদী করবেন, আপনারা করবেন, তখন দেখবেন আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব ওয়াদা করতে পারি তো আল্লাহর কাছে যে নিজের চরিত্রকে পবিত্র রাখবো ইনশাআল্লাহ, হারাম কোনো সম্পর্কে যাব না ইনশাআল্লাহ, কোনো সহি প্রেমেও যাব না ইনশাআল্লাহ। এটা সহি প্রেম আবার কি জিনিস? দিনী ভাই দিনী বোনের মধ্যে এখন প্রেম চলে, এগুলো হয় না মাঝে মাঝে? এগুলোও বন্ধ, এগুলো বন্ধ করতে হবে। হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই, হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই দিনদার মেয়ে দেখে বিয়ে করে ফেলবেন ইনশাআল্লাহ। অন্য কোনো পথে যাবেন না, কোনো হারাম পথে যাবেন না। ওয়াদা করেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। আর বিয়ের সময় অবশ্যই দিনদারিতা দেখবেন, অন্য কিছু না, অন্য কিছু পরে, দিনদারিতা আগে। দিনদারিতা আছে, নামাজ পড়ে, পর্দা করে, মাশাআল্লাহ সব দিক ঠিক আছে, তারপরে দেখবেন আপনি অন্য কিছু, তার আগে না। কথা ঠিক আছে? একইভাবে মেয়েদের ক্ষেত্রেও, যে আগে দেখবেন না ছেলে কত বড় চাকরি করে, ছেলের কত বড় বাড়ি আছে, গাড়ি আছে, এটা পরে। আগে দেখবেন ছেলে নামাজি কিনা, সুন্নত আছে কিনা, ইসলামের জন্য তার সফট কর্নার আছে কিনা, ইসলাম প্র্যাকটিস করে কিনা, এগুলো আগে দেখবেন। এগুলো না দেখলে কি হবে জানেন? বিয়ের 1 বছর 2 বছর পরেই বুঝতে পারবেন দুনিয়াটা জাহান্নাম হয়ে গেছে। নাউজ, দুনিয়াতেই তখন জাহান্নামের আযাবের স্বাদ ভোগ করতে হবে। নাউজ, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমি তো এই যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পাঁজর থেকে সৃষ্টি করলেন কাকে, এবং ভালোবাসা দিয়ে দিলেন উভয়ের মাঝখানে, এটা কি আল্লাহ পাকের দয়া নয়? আল্লাহ পাক ভালোবাসেন না? এবার দেখেন, গাছের কাছে যেতে নিষেধ করলেন, আমি কিন্তু শর্ট করে বলছি, গাছের কাছে যেতে নিষেধ করলেন, তোমরা জান্নাতে থাকো, খাও, যা ইচ্ছা করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছেও যাবে না। একটা পরীক্ষা, জাস্ট একটা পরীক্ষা। এখানে কিন্তু বলা হচ্ছে গাছের কাছেও যাবে না, বলা হচ্ছে না যে গাছের ফল খাবে না। ঠিক যেমন আল্লাহ বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না।
আল্লাহ পাক কিন্তু বলেন নাই জেনা করবে না, আল্লাহ পাক বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না। তো এখান থেকে আমরা এই হুকুমটার কঠোরতা বুঝতে পারি। তো প্রিয় ভাইরা, এখানে আমাদের পিতামাতা শয়তানের প্রলোভনে পড়ে গেলেন। কেন পড়লেন? শয়তান ওয়াসওয়াসা দিল যে আমি কি তোমাদেরকে এমন গাছের কথা বলে দিব যে গাছের কাছে গেলে বা যার ফল খেলে তোমরা চিরস্থায়ী জীবন পাবে এবং তোমরা ফেরেশতা হয়ে যাবে, এরকম কথা বলো, এবং তোমরা কোনোদিন মরবে না। হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, এই দুটো ওয়াসওয়াসা, চিরস্থায়িত্বের ওয়াসওয়াসা এবং অমরত্বের ওয়াসওয়াসা দিয়ে আমাদের পিতামাতাকে নিয়ে গেল। এখন আমাদের পিতামাতা কি ফল খেয়েছিলেন কি খান নাই? আচ্ছা, এখন আল্লাহ পাকের দৃষ্টিতে অন্যায় হয়েছে কিনা? এরপরে আমাদের পিতামাতা কি করলেন? বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে দোয়াটা তারা করলেন, এই দোয়াটা করার পরে আল্লাহ পাক কি তাদেরকে মাফ করে দিয়েছেন কি দেন নাই? বলেন, কথা বলেন। আল্লাহ পাক মাফ করে দিয়েছেন কি দেন নাই? এই যে অন্যায় করার পরেও আল্লাহ যে ক্ষমা করে দেন, মানে গুনাহ করার পরেও যে আদম সন্তানকে আল্লাহ পাক মাফ করে দেন, এটা কি আল্লাহ পাকের রহমত, দয়া কি নয়? আচ্ছা, এটা আল্লাহ পাকের নিদর্শন ছিল ভালোবাসা। এরপর আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিন, কারণ এটা পরীক্ষা। দুনিয়াটা পরীক্ষার জায়গা, পরীক্ষা দিচ্ছি আমরা এখানে। এখন পরীক্ষার ক্ষেত্রে কি আল্লাহ পাক আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন? আল্লাহ পাক কি আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন? না, আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন কি না, কিভাবে চলতে হবে, কি করা যাবে কি করা যাবে না, কিভাবে চলবো কিভাবে চলবো না। আল্লাহ পাক কি ওহী নাজিল করেছেন কি না? এই ওহী নাজিল করাটা কি আল্লাহ পাকের রহমত কি না? আল্লাহ পাকের দয়া কি না, ভালোবাসা কি না? আল্লাহ পাক কি একা ছেড়ে দিয়েছেন না নবী রসুল পাঠিয়েছেন? এই যে নবী রসুলদেরকে পাঠিয়েছেন, এই নবী রসুলগণ কি আল্লাহর পক্ষ থেকে রহমত কি না? বলেন। না হলে আমরা কি করতাম? দুনিয়াতে কেমন করে চলতাম, কিভাবে পথ খুঁজে পাইতাম, কেমন করে ইবাদত করতাম, আমরা কি জানতে পারতাম? আল্লাহ পাক রহম করে, ভালোবেসে, দয়া করে নবী রসুল পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন এই নবীদের সিলসিলায় আল্লাহ পাক যে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, এইটা দয়া কি না? এটা আল্লাহ পাকের দয়া নয়? আল্লাহ পাকের রহমত নয়? আল্লাহ পাক কি বলেন নাই যে তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তিনি পুরো বিশ্ব জগতের রহমত নয় কি? আচ্ছা, এখন আমাদেরকে যে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানালেন, এটা কি আরো বড় রহমত কিনা? বলেন তো। জান্নাতে যাবে 120 কাতার মানুষ। কত কাতার? 120 কাতার মানুষ ইন টোটাল জান্নাতে যাবে। তার মধ্যে উম্মতে মুহাম্মাদের কত কাতার জানেন? 80 কাতার। কত কাতার? বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা কি আল্লাহ পাকের দয়া নয়? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না? আচ্ছা, আল্লাহ পাক যে আমাদের কাছে তাওরাত, জাবুর, ইনজিল না পাঠিয়ে আল কোরআনের মতো কিতাব পাঠিয়েছেন, যে কিতাবের সমস্ত সমাধান আছে, এটা আল্লাহ পাকের রহমত, দয়া নয়, ভালোবাসা নয়? আচ্ছা, এখন আল্লাহ পাক দুনিয়াতে চলার জন্যে আমাদেরকে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, পরিবার দিয়েছেন, আমাদের ব্যবসা বাণিজ্য দিয়েছেন, আমাদের স্ত্রী সন্তান দিয়েছেন, আমাদেরকে চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন। একটা চোখ নষ্ট হয়ে গেলে বুঝতে পারে মানুষ যে কত কষ্ট হচ্ছে, একটা পা না থাকলে বুঝতে পারে কত কষ্ট হচ্ছে। এই করোনার সময় যারা শ্বাস নিতে পারে নাই, তাদের কত কষ্ট হয়েছে। সুস্থ আছি, সুন্দর আছি, পরিবার আছে, আল্লাহ রিজিক দিচ্ছেন, 3 বেলা খাওয়াচ্ছেন, কাপড় দিচ্ছেন, শিক্ষার ব্যবস্থা করছেন, ইবাদত করার সুযোগ দিচ্ছেন, গুনাহ করলেও আবার মাফ করে দিচ্ছেন। এই সব কিছুকে আল্লাহ পাকের ভালোবাসা না? এই ভালোবাসাগুলো কি নিঃস্বার্থ ভালোবাসা না স্বার্থ ভিত্তিক ভালোবাসা? এই আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে? আল্লাহ পাক আমাদের কাছে কিছু চান? রিজিক চান, টাকা পয়সা চান? আল্লাহ পাকের যদি ইবাদত করে আমরা ছেড়ে দেই, আল্লাহর কোনো ক্ষতি হবে? আমরা ইবাদত করে ভাসিয়ে ফেললাম, আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহ পাকের শক্তি কি আরও বেড়ে যাবে না কমবে? নাকি যেমন আছে তেমনই থাকবে? আল্লাহ রাব্বুল আলামিনের শান শওকত কি আরও বেড়ে যাবে, নাকি আল্লাহ পাকের শান শওকত কমে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যেমন, আল্লাহ পাক তেমনই থাকবে, তাই নয় কি? আল্লাহ পাকের যে বিশাল খাজানা আছে, আমরা যদি ইবাদত করে ভাসিয়ে ফেলি, খাজানা কি বেড়ে যাবে? আমরা যদি সবাই ইবাদত করা ছেড়ে দেই, খাজানা কমে যাবে? আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে আমাদের ভালোবাসার? কোনো স্বার্থ নাই। তাহলে আল্লাহ পাক এই পুরো বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন নিঃস্বার্থভাবে, তার স্বার্থ ছাড়া। এত অসংখ্য নেয়ামতে আমাদেরকে ভর্তি করে রেখেছেন আমাদের স্বার্থে, তার কোনো স্বার্থ নাই। কোনো স্বার্থ আছে? এই পরীক্ষায় পাশ করলে আমরা আবার জান্নাতে যাবো ইনশাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার পরে কি আমাদের স্বার্থ থাকবে না আল্লাহ পাকের স্বার্থ থাকবে? সুবহানাল্লাহ। এই এতটুকু যদি বুঝতে পারি, আল্লাহ পাক
একমাত্র সত্তা যিনি আমাদেরকে প্রকৃত অর্থে ভালোবাসেন। বাকি যত কিছু আছে আমাদের চারপাশে, এই ভালোবাসাগুলোর পিছনে একটা একটা স্বার্থ থাকে। কথা বুঝতে পারছেন না? সন্তানকে অনেক ভালোবাসেন, বুঝলাম, পিতামাতা, কিন্তু এই সন্তান যদি আপনার মনের মতো করে না চলে, একসময় কিন্তু আপনিও সন্তানের উপর রুষ্ট হবেন না? স্ত্রীর জন্য এত কিছু করছেন, দেখবেন কোনো একদিন আপনি করতে পারলেন না, দেখবেন সেদিনই আপনাকে একদম ধুয়ে রেখে দিল। এমন হয় কি না? তা আমাদের ভালোবাসাগুলোর পিছনে কোনো স্বার্থ থাকে কি না? আর এই যে জেনা চলছে, এই জেনার মধ্যে মূল স্বার্থটা কি? যৌনতা। মূল স্বার্থ কি? ছেলেও চায় মেয়েকে ভোগ করতে, মেয়েও চায় ছেলেকে ভোগ করতে, এবং বলে না না এটা পবিত্র ভালোবাসা, আমরা বিয়ে করার জন্যই জেনা করেছি, নাউজুবিল্লাহ, তাই না? বলে না, আমরা তো বিয়ে করব, সমস্যা কি? তো ফ্রি মিক্সিং করলে কি সমস্যা? তাহলে বিয়ে যদি করবা তাহলে মেলামেশা বিয়ের পরেই করো, ব্যাস, নিঃস্বার্থ প্রমাণ হবে। বিয়ে যদি করার উদ্দেশ্য থাকে তাহলে বিয়ের আগে আর দেখা সাক্ষাৎ করো না, কথাবার্তা বলো না, একবার বিয়ে করো তারপরে করো, তখন দেখবেন না না এটাতে রাজি না, তার মানে স্বার্থ এখানে আছে। তাহলে নিঃস্বার্থভাবে কে আমাদেরকে ভালোবাসে? অতএব প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যারা শুনছেন লেকচার, নিঃস্বার্থভাবে যে সত্তা আমাদেরকে ভালোবাসেন, সেই সত্তাকে ভালোবাসতে শিখুন। আল্লাহ পাক তৌফিক দান। এখন আল্লাহ পাক আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসতে বলেছেন, যেমন আল্লাহ পাক তার দিনকে ভালোবাসতে বলেছেন, আল্লাহ পাক তার নবীকে ভালোবাসতে বলেছেন, আল্লাহ পাক আমাদের পিতামাতাকে ভালোবাসতে বলেছেন, আল্লাহ পাক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেছেন, আল্লাহ পাক রক্তের সম্পর্ক বজায় রাখতে বলেছেন, আল্লাহ পাক স্ত্রী সন্তানকেও ভালোবাসতে বলেছেন। আল্লাহ পাক কিন্তু তার রাস্তায় জানমাল ব্যয় করে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ করতে বলেছেন। এখন এগুলো আল্লাহ বলেছেন বলে আমরা করব, আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন বলে আমি ভালোবাসি, কিন্তু উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমি কেন আমার মাকে ভালোবাসি? বিকজ আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত, আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই বাসি। আমি কেন বাবাকে ভালোবাসি? আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই ভালোবাসি। আমি কেন আমার স্ত্রীকে ভালোবাসবো? কারণ আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন তাই বাসবো। আমি কেন আমার সন্তানকে ভালোবাসবো? আল্লাহ পাক বলেছেন নেককার সন্তান আমার জন্য ওসিলা হবে, এই জন্যে ভালোবাসি। আল্লাহ পাক আমাকে বলেছেন নবীকে ভালোবাসতে, আমি নবীকে ভালোবাসবো। আল্লাহ পাক যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমরা অবশ্যই ভালোবাসবো। কিন্তু আল্লাহ পাক কি আমাকে হারাম এই 14ই ফেব্রুয়ারির এই ভ্যালেন্টাইন্স ডেকে ভালোবাসতে বলেছেন? আল্লাহ পাক ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিকে ভালোবাসতে বলেছেন? আল্লাহ পাক জেনা করতে বলেছেন? এই ফ্রি মিক্সিং করতে বলেছেন? আল্লাহ পাক পতিতালয় রাত কাটাতে বলেছে? গার্লফ্রেন্ডকে ফুল দিতে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করো? আল্লাহ পাক বলেছে যে আজকে সকালে সম্পর্ক করো, কালকে ব্রেকআপ, তারপর আরেকটা মেয়ের সাথে, তারপর আরেকটা ছেলের সাথে? আল্লাহ পাক ফোনে এসব প্রেম করতে বলেছে? আল্লাহ পাক এগুলো হারাম করেছেন, বাস আমি করবো না, সিম্পল। নিজের প্রবৃত্তি অনেক কিছু চাইবে, নিজের প্রবৃত্তিকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। মন যাচাই তা করা যাবে না। কেন? কারণ আমি কারাগারের জীবনে বসে আছি, কারাগারের মধ্যে মন যাচাই তাই করা যাবে। এই কাজগুলো কখন করব? আমি বিয়ে শাদী করার পরে করব। বিয়ে শাদী করবেন, আপনি স্ত্রীকে নিয়ে ঘোরেন, স্ত্রীকে নিয়ে আল্লাহর সৃষ্টি দেখেন, স্ত্রীকে নিয়ে আপনি বাইকে ঘোরেন, রিক্সায় ঘোরেন, চটপটি খান, ফুচকা খান, আইসক্রিম খান, কোনো সমস্যা নেই। এবার তো যুবকরা বলবো যে ভাই বিয়ে শাদী তো দেয় না, কি করব? আমি পরামর্শ দিচ্ছি বড় ভাই হিসেবে, প্রথমে হালাল রিজিকের সোর্স করতে হবে। রিজিকের সোর্স না করে বিয়ে করা যাবে না, আত্মসম্মান থাকবে না। তাও পুরুষ মানুষের আত্মসম্মান কখন চলে যায়? যখন হাত পাততে হয় তখন। যখন আপনি রিজিকের সোর্স তৈরি করেছেন, আপনি স্বাবলম্বী, আপনি মাশাআল্লাহ মাসে 10, 20, 30 হাজার টাকা আর্ন করেন, বা 1 লাখ 2 লাখ টাকা আর্ন করেন, আলহামদুলিল্লাহ, কারো কাছে হাত পাততে হয় না, সবাই দেখবেন আপনাকে সম্মান দিবে। যখন আপনার অন্যের কাছে হাত পাততে হবে তখন দেখবেন স্ত্রীও সম্মান করছে না। তো এই জন্য ডিগনিটি আগে, ডিগনিটি ফার্স্ট। আপনার ডিগনিটি অর্জন করতে হলে একটা হালাল উপার্জনের সোর্স লাগবে, এক। তারপরে পিতামাতাকে বোঝানোর চেষ্টা করবেন। যদি কাউকে পছন্দ করেও থাকেন, না দেখেই বা শুনে যে হ্যাঁ ওখানে একজন দিনদার মেয়ে ইত্যাদি, তাহলে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব পাঠাবেন, নিজে পণ্ডিতি করতে যাবেন, পারিবারিকভাবে পাঠাবেন। যদি রাজি হয় আলহামদুলিল্লাহ, রাজি না হলে কি নিজে নিয়ে পালাই যাবেন? এই কাজ করতে যায় না। ইস্তেখারা করবেন। কি করবেন? ইস্তেখারা। 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। হিসনুল মুসলিম বইটা কিনবেন, ওখানে দেখবেন ইস্তেখারার দোয়া আছে। ইস্তেখারা মানে হচ্ছে আল্লাহর সাথে পরামর্শ করা। আল্লাহ আমি এই কাজটা করতে চাচ্ছি, যদি কাজটা আমার জন্য ভালো হয়
আমার দুনিয়া আখিরাতের জন্য ভালো হয়, আল্লাহ কাজটাকে তুমি সহজ করে দাও, আল্লাহ কাজটার মধ্যে বরকত দান করে দাও। আর যদি এই কাজটা দুনিয়া আখিরাতের জন্য খারাপ হয়, আল্লাহ তুমি কাজটাকে সরায় দাও, আমাকেও কাজটা থেকে সরায় দাও। এটা হচ্ছে ইস্তেখারা। এই দোয়া বেশি বেশি করলে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকেই ফয়সালা হবে। আর এই জায়গায় বেশি ব্যতিব্যস্ত হবেন না। অনেক সময় কিন্তু ফ্যান্টাসিতে ভুগি আমরা, অস্থির হয়ে যাই। অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে, অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে। স্থির থাকতে হবে। নিজেকে স্থির রাখার জন্য কি করবেন? বেশি বেশি নফল রোজা রাখবেন। বেশি বেশি কি করবেন? নফল রোজা রাখবেন। আর ভালো কাজে ব্যস্ত রাখবেন নিজেকে। ভালো কাজে কি করবেন? ব্যস্ত রাখবেন। একা একা থাকলে আর এই যে খারাপ সার্কেলের মধ্যে থাকলেই মাথার মধ্যে শয়তান ভর করবে, তখন দেখবেন অস্থির হয়ে গেছেন আপনি। স্থির হওয়ার চেষ্টা করেন, ভালো কাজে ব্যস্ত রাখেন, হালাল পথ অবলম্বন করে হারাম থেকে বেঁচে থাকেন। এখন যে জায়গায় আসছিলাম, এখান থেকে আস্তে আস্তে শেষের দিকে যাবো। দেখুন, আল্লাহ পাক যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমি ভালোবাসব, এই ভালোবাসা জায়েজ, হালাল। এই ভালোবাসার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই ভালোবাসার উদ্দেশ্য এই নয় যে আমি যাকে ভালোবাসি তার কাছে আমি কিছু প্রত্যাশা করছি না, আমি কিছু প্রত্যাশা করছি না, আমি প্রত্যাশা করছি আল্লাহর সন্তুষ্টি। তখন দেখবেন সে আপনাকে কষ্ট দিলেও আপনি সবর করতে পারবেন। কেন সবর করতে পারবেন? কারণ আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসছেন, আপনার তো কোনো স্বার্থ নাই। এখন আপনি দেখবেন রিল্যাক্স থাকতে পারবেন, সম্পর্ক টিকেও থাকবে এবং আপনি ক্ষমা করতে পারবেন মানুষকে। যখন নিজের চাওয়াটাকে আপনি ইনফোর্স করতে চাইবেন, তখন কিন্তু আপনি এই সম্পর্ক নষ্ট করে ফেলতে পারেন, কারণ আপনি হক পাচ্ছেন না। সামনে আসেন। এবার আমরা কি ওয়াদা করতে পারি যুবক ভাইরা, ইনশাআল্লাহ তাআলা আমরা হারাম পথে যাব না, হালাল পথে থাকবো? পশ্চিমাদের এই মদতপুষ্ট এই সো কল্ড ভালোবাসা দিবসের এই স্রোতে আমরা গা ভাসাবো না। আমরা কি ওয়াদা করতে পারি? আমরা কি ওয়াদা করতে পারি যে ইনশাআল্লাহ আমরা হালালভাবে বিয়ে শাদী করবো, কোনো হারামে যাবো না ইনশাআল্লাহ? এই সমাজ থেকে জেনা বন্ধ করতে হবে, এই সমাজ থেকে ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে, এই সমাজ থেকে সমস্ত পতিতালয়কে বন্ধ করতে হবে। বন্ধ করে আমরা সামাজিক উদ্যোগ নিয়ে প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ারকে কাজে লাগিয়ে সমস্ত পতিতালয়গুলো বন্ধ করে ওই মেয়েদের রিজিকের জন্যে আমরা বিকল্প ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমরা টাকা পয়সা একত্রিত করে তাদের জন্য কর্মসংস্থান করতে পারি না? এইগুলো কাজ করে নারীর অধিকার প্রতিষ্ঠা করা যায় না? নাকি রাস্তাঘাটে ঘাটে স্লোগান দিয়ে প্রতিষ্ঠা করা যাবে? সমস্ত যে নোংরা জায়গাগুলো আছে এগুলো বন্ধ করে ওই মেয়েদের, ওই মেয়েরা কিন্তু কারো মা, ওরা দেখবেন কারো বোন, কারো স্ত্রী বা কারো সহধর্মিনী কিছু একটা হবেন, তারাও কিন্তু মানুষ, তারাও মানুষ, হয়তো অন্ধকার জগতে হারিয়ে গেছে, দালালের খপ্পরে পড়েছে বা পেটের দায়ে পড়ে কাজ করছে। যদি আমরা তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দিতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, একটা মেয়েও এই হারাম পথে যাবে না ইনশাআল্লাহ। আমরা কি এভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পারি না? আমরা কি এতিম মেয়েদের দায়িত্ব নিয়ে করতে পারি না? আমরা কি সমাজের বিধবা মেয়েদেরকে বিয়ে করতে পারি না? তালাকপ্রাপ্তা মেয়েদের দায়িত্ব নিতে পারি না? মেয়েদের অধিকার নিয়ে অনেক কথা বলা হয়, কিন্তু এই কথাগুলো থাকে খালি বুলি, বাস্তবতা নাই। বাস্তবে কয়জন ছেলে এতিম একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে? কয়জন ছেলে একটা বিধবা মেয়েকে বিয়ে করার সাহস করেছে? কয়জন ছেলে একটা তালাকপ্রাপ্ত একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে হ্যাঁ আমি তার দায়িত্ব নিলাম? এবার দেখুন, শেষ করার আগে আমি এদিকে কয়েকটা পয়েন্টস বলে শেষ করছি। এখন আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক পুরো সৃষ্টি জগৎকে ভালোবাসেন। আল্লাহ পাক আমাকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসেন বলেই আজকে আপনি এখানে বসে আছেন। আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জেনা করছে, আজকের দিনে আপনি ওয়াজ মাহফিলে বসে আছেন। আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক পেয়েছেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শিখেছেন, আপনি এই যে কোরআন পড়তে শিখেছেন, কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, নবীর দ্বীনের প্রতি মহব্বত আছে, আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই হচ্ছে। কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন? যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে। নামাজ পড়তে ভালো লাগছে, রোজা রাখতে ভালো লাগছে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগছে, আল্লাহর জিকির করতে ভালো লাগছে, আলেম ওলামার সাথে থাকতে ভালো লাগছে, ঠিক আছে? আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি, বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করেন। আর যখন আল্লাহ পাকের নিষেধগুলো, হারাম, মদ আমার ভালো লাগে না, জেনা ভালো লাগে না, আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না, খারাপ শুনতে ভালো লাগে না, বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি, দুর্নীতি করতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, ঘুষ খাইতে ভালো লাগে, কাউকে ঠকাইলে মনে হয় আমি স্মার্ট হয়ে গেলাম,
হ্যাঁ, মানুষের টাকা আত্মসাৎ করতে ভালো লাগে, নামাজ না পড়ে ঘুম দিতে ভালো লাগে, ঠিক আছে, রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে, ঠিক আছে, মেয়ের সাথে যে টাঙ্কি মারতে ভালো লাগে, তখন বুঝবেন আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন আসি, আল্লাহ পাক এবং তার রাসূল আমাদেরকে এমন কি কি কাজ বলেছেন যেই কাজগুলো করলে আমরা সরাসরি আল্লাহর ভালোবাসা পাবো, ঠিক নাই? আমি অল্প কয়েকটা কাজ বলে শেষ করছি। এক নাম্বার, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহীদের উপর থাকতে পারি, একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ। যে ব্যক্তি শিরকের পাপে লিপ্ত আছে সে আল্লাহর ভালোবাসা পাবে না, যতক্ষণ না সে তওবা করে ফিরে আসছে। অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নম্বর কাজ কি ভাই? আল্লাহর তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর থাকা, শিরক বাদ দেওয়া। শিরক সম্পর্কে জানার জন্য একটা বই পড়েন, কিতাবুত তাওহীদ। কি নাম বললাম? কিতাবুত তাওহীদ। একটাই পড়েন, দেখবেন ইনশাআল্লাহ শিরক কাকে বলে, কত প্রকার, কি কোন কাজ করলে শিরক হয় সব জানতে পারবেন ইনশাআল্লাহ। এই বইটা একটু কঠিন, এই বইটার ব্যাখ্যা বের হয়েছে, ব্যাখ্যাযুক্ত বই কিনবেন এবং যেগুলো বুঝবেন না ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, কারণ সবগুলো কিন্তু বুঝতে পারবেন। এক নম্বর। দুই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। দলিল, আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে বলছেন 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি, হে আদম সন্তান, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। কাকে? আমাকে বলতে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10টা 12টা বই আছে, পড়ে দেখেন, খালি আপনার চোখ খুলে যাবে। এর উপরে আবার আছে পেপার মানি, ইলেকট্রনিক মানি, আনসাস্টেনেবল অ্যাসেট, যার মধ্য দিয়ে সমাজের সম্পত্তি চুষে খাওয়া হচ্ছে। আল্লাহ পাক এগুলো আমাদেরকে পড়াশোনা করে বোঝার তৌফিক দান করুন। একটা কাজ আমরা করতেই পারি, সেটা হলো জাকাত, যার জাকাত দিতে পারি, এতে করে সমাজের সাম্য আসবে। হাতের 5টা আঙ্গুল সমান হবে না কখনো, এই কাজ যারা করতে যাবে সেটা ভুল। 5টা আঙ্গুল ডিফারেন্ট হবে, এটাই হাতের সৌন্দর্য। 5টা আঙ্গুল আবার সমান হয়ে যাবে না কখনো, কিন্তু সাম্য বজায় থাকবে। আজকে যে গরিব আছে তার উপরে ধনীর হক থাকবে, সে জাকাত দিবে, সেই টাকা তার কাছে আসবে, টাকা ঘুরতে থাকবে। এছাড়া ব্যবসায় লাভ লসের রিস্ক আছে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, একজন এক্সাম্পল দিচ্ছি একটা, মক্কা থেকে মদিনায় গিয়েছেন হিজরত করে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজির সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর ভাগ্যে একজন জুটল। তো ওই সাহাবী, আনসারি সাহাবী বলছেন, আমার 2টা বাড়ি আছে, একটা নিয়ে নাও, আমার 2টা বাগান আছে, একটা নিয়ে নাও, এমনকি আমার 2জন স্ত্রী আছে, একজনকে তালাক দিয়ে দিচ্ছি, তুমি বিয়ে করে নাও। এতটা উদার আনসার সাহাবীরা। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ব্যবসায়ী মানুষ, তিনি শুধু এতটুকু বললেন যে আরিনি আইনা সুক, আমাকে দেখিয়ে দাও যে বাজার কোথায়, আমাকে দেখিয়ে দাও বাজার কোথায়। 2 বছরের ব্যবধানে, মাত্র 2 বছরের ব্যবধানে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু মদিনার শ্রেষ্ঠ ধনীদের একজন হয়ে গেলেন। আত্মসম্মানবোধ, গায়রত, আল্লাহর উপর তাওয়াক্কুল, ব্যবসায় মেহনত, ধনী হয়ে গেলেন। তারা কিন্তু সুদের মধ্য দিয়ে ধনী হননি, ব্যবসার মধ্য দিয়ে হয়েছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু, তার মতো ধনী মানুষ, বিল গেটসও এত বড় ধনী না। আমরা মনে করি না যে সে অনেক বড় ধনী, মনে করি না, এ তো রক্তচোষা মানুষ, মানুষের রক্ত চষে খেয়েছে। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তাবুক যুদ্ধের সময়, তাবুক যুদ্ধে সেনাবাহিনীর সংখ্যা কত ছিল জানেন? মিনিমাম 8 থেকে 10,000 সেনাবাহিনী মুসলিমদের। এই সেনাবাহিনীর অর্ধেকের দায়িত্ব তিনি নিয়েছেন। কথা বুঝতে পারছেন? এই প্রায় 5,000 4,000 সৈন্য 3 মাস খাবে, পড়বে, যাবে, রসদ সব খরচ আমি একা দিব। কে বলতে পারে এমন কথা? চিন্তা করেন। তো তারা সুদের মধ্য দিয়ে ধনী হননি, ব্যবসার মধ্য দিয়ে হয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমরা এতটুকু করতে পারি, জাকাত দিবেন, জাকাত অবহেলা করবেন না। জাকাত যদি না দেন, বিশ্বাস করেন এই সম্পদ গলিয়ে গালে, কপালে, পিঠে আল্লাহ পাক লেপটে দিবেন কিয়ামতের মাঠে। সূরা তওবা পড়ে দেখেন, বাসায় গিয়ে সূরা তওবা পড়ে দেখেন। তো
রমজান মাসে জাকাতগুলো দিয়ে দেন, জাকাত দিয়ে দেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। সদকায়ে ফিতরগুলো আদায় করে দিবেন। রমজান মাসের খরচাপাতি আগে করে রাখবেন, রমজান মাসে ব্যস্ত হবেন না। স্পেশালি বাসার মেয়েদেরকে কন্ট্রোল করবেন, এরা যেন রমজান মাসে বাইরে এরকম ঢ্যাং ঢ্যাং করে ঘুরতে না যায়। ওদেরকে পর্দায় রাখবেন, বাইরে বের করবেন না। নিজে ইবাদত করে না 8-10টা মানুষের ইমান নষ্ট করতে যাবে কি জন্যে? বাসায় রেখে দিবেন, আপনি তার খরচাপাতি দিবেন, কি লাগবে না লাগবে আগে সব বাজারঘাট করে রেখে দিবেন। রমজান মাসে আপনি বাজারে দৌড়াদৌড়ি বেশি করবেন না। হ্যাঁ, বাজারে যাবেন একটা কারণে, ডেইলি বাজারে যাবেন একটা কারণে। কি কারণ বলে দিব? অন্যকে সালাম দিবেন বাজারে গিয়ে, অন্যকে সালাম দিতে বাজারে যাবেন, আর একটা দোয়া পড়তে বাজারে যাবেন। দোয়া পড়ে বাসা চলে আসবেন। মনে করেন আপনার কোনো কাজ নাই, ফ্রি আছেন, বাসার পাশে বাজার, হেঁটে হেঁটে বাজারে যান না চা খেতে, আড্ডা মারতে? বাজারের চায়ের দোকানে বসে টিভি দেখেন না? ক্যারাম বোর্ড খেলেন না? বুড়া মানুষ দেখা যায় যে সবগুলো দাড়ি পেকে গেছে, তাও ক্যারাম বোর্ড খেলছে রাতের বেলা জেগে জেগে বাজারে। এই দৃশ্য দেখা যায় না? লুডো খেলছে। আবার এখন দেখি 4-5টা ছেলে মাথাটা এক জায়গায়, মাঝখানে একটা ফোনের মনিটর। পরে বুঝলাম যে ওখানেও নাকি লুডো খেলা যায়। এগুলো আমরা জানতাম না, এখন শিখছি। এইগুলো করতে বাজারে যাই। আবার ছেলেরা কি জন্য যায়? ওই যে বাজারে মেয়েরা আসে, ছেলেরা গিয়ে কসমেটিক্সের দোকানে দাঁড়িয়ে থাকে, কারণ মেয়েরা ওখানে আসে। এই তো চিত্র। আর ফ্রি মিক্সিং দিয়ে তো আমরা উন্মুক্ত করে দিয়েছি, মাশাআল্লাহ। এমনকি আমরা এখন এটাও মনে করি যে একটা ছেলে একটা মেয়ে যদি একে অপরের সম্মতিতে জেনা করে, এটা অবৈধ না, এটা কোনো অপরাধ না। আমরা এখন এমনটা মনে করি। যখন 4-5টা ছেলে জোরপূর্বক কোনো মেয়েকে ধরে রেপ করে দেবে, তখন সেটা অপরাধ আমরা মনে করি, এটা শাস্তির ব্যবস্থা করি। কিন্তু সম্মতিতে যদি একজন আরেকজনের সাথে সেক্সুয়াল সম্পর্ক করে, এটা কোনো অপরাধ বলে গণ্য হয় না। বিষয়টা এমন হচ্ছে না? আল্লাহ পাক এমনি বলেননি যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব দিয়েছিলাম উপলব্ধি করেনি। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম আমার হেদায়েতের বাণী শোনেনি। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, দু চোখ দিয়েছিলাম কখনো দেখেনি। উলাইকা কাল আনআম, এরা গবাদি পশুর মতো, এরা গবাদি পশুর মতো। দে আর জাস্ট লাইক ক্যাটলস। বাল হুম আদাল, বরং তার চাইতেও তারা নিকৃষ্ট। ওয়াউলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে গাফেল সম্প্রদায়। আল্লাহ বলেছেন এদের ব্যাপারে, আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এরকম প্রচুর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। নাউযুবিল্লাহ। কত মানুষ দিয়ে? প্রতি হাজারে কয়জন? প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে। সহিহ বুখারীর হাদিস 4 বার এসেছে। প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে। মানে অঙ্ক করতে বসার দরকার নাই যে টোটাল জনসংখ্যার কতটুকু, এটা একটা মেজরিটি বোঝানো হচ্ছে, সংখ্যাধিক্য বোঝানো হচ্ছে। এমনকি আমাদের উম্মত সম্পর্কেও বলা হয়েছে এই উম্মত 73 দলে ভাগ হয়ে যাবে। বনু ইসরাইল ভাগ হয়েছিল 72 দলে, এদের মধ্যে 72টা দলই জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। কারা তারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপর আছে। বেশিরভাগ লোক কখনো সত্য মিথ্যার মানদণ্ড নয়। আমরা একটা ভুল দর্শন নিয়ে চলছি, একটা ভুল ফিলোসফি, রং ফিলোসফি, যে বেশিরভাগ মানুষ যা বলবে তাই সত্য। ব্যাপারটা কি তাই? এখানে মনে করেন 1000 মানুষ আছেন, এখন আমি বললাম বলেন কারা কারা মত দিবেন যে সুদ হালাল। এখন ধরেন আপনারা 900 জন হাত তুললেন, হ্যাঁ হালাল হালাল হালাল, বাকি 100 জন বলল যে না হারাম। এখন আপনার দর্শন অনুযায়ী এটা হালাল, বিকজ মেজরিটি শুড বি গ্রান্টেড। বেশিরভাগ মানুষ যা বলেছে সত্য, কিন্তু আল্লাহর লজে এটা গ্রান্টেড হবে না। যদি একজনও বলে না হারাম, হারামই থাকবে। তো দর্শনগত পার্থক্য বুঝতে পারছেন? এটা ফিলোসফিক্যাল ডিফারেন্স। এই ফিলোসফিগুলো ওখান থেকে আসছে। কোথা থেকে আসছে? পশ্চিমা থেকে আসছে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রমজান মাসটাকে কাজে লাগান, যাকাত দেন, ইবাদত বন্দেগীতে সময় বাড়িয়ে দেন, নিজেদের দুনিয়াবি কাজগুলোকে হালকা করে ফেলেন, পরিবারে তালিম চালু করেন, মসজিদে জামাতে নামাজ পড়ার পরে উঠে চলে যাবেন না, রিল্যাক্সে বসে থাকবেন, দোয়া করবেন। রোজাদার অবস্থায় বেশি বেশি দোয়া কবুল হয়। রোজাদারের দোয়া আল্লাহ পাক ফিরাই দেন না।
যে কয়েকজন ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফেরত দেন না, তার মধ্যে একজন রোজাদার, একজন মুসাফির, আর একজন হচ্ছে পিতা মাতা। এটা মনে আছে তো? 3 শ্রেণীর মানুষ দোয়া করলেই কবুল, দোয়া করলেই কবুল। এক শ্রেণী হচ্ছে পিতা মাতা, সন্তানের জন্য হাত তুলেছে, আল্লাহ আমার ছেলেটাকে হেদায়েত করো। যদি এই পিতা মাতার আকীদায় শিরিক না থাকে, আমলে বেদাত না থাকে এবং রিজিক হালাল হয়, ইনশাল্লাহ ওর ছেলে হেদায়েত হয়ে যাবে ইনশাল্লাহ। আরেক শ্রেণী রোজাদার, খাদ্য ছেড়েছে, পানীয় ছেড়েছে, হালাল স্ত্রী ছেড়ে দিয়েছে এবং আল্লাহর যাবতীয় নিষেধ সে বর্জন করছে, কষ্ট করে রোজা আছে, আল্লাহর ভয়ে খাচ্ছে না, কেউ দেখছে না, আল্লাহর ভয়ে পান করছে না, হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার এটা চাই, আমার এটা চাই, আমাকে এখান থেকে বাঁচাও, এখান থেকে বাঁচাও, ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। আরেক শ্রেণী মুসাফির, সফর করছে মুসাফির, হালাল সফর, বৈধ সফর, এই মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। তবে একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলেছিলেন যে কিভাবে এই মুসাফিরের দোয়া কবুল হতে পারে, যার খাবার হারাম, যার পোশাক হারাম, যার পানীয় হারাম। তার মানে মুসাফির হওয়া সত্ত্বেও দোয়া কবুল হচ্ছে না রিজিক হারাম হওয়ার কারণে। আর আজকে তো আমরা হারামের পরোয়া করছি না। এটা সেই যুগ যে যুগে মানুষ রিজিকের হালাল হারামের পরোয়া করবে না। যে কোনো উপায়ে আমার টাকা পয়সা আসলেই হলো, যে কোনো উপায়ে, সেটা হোক সুদের মাধ্যমে বা ঘুষের মাধ্যমে বা দুর্নীতির মাধ্যমে বা অন্যের সম্পদ লুটার মাধ্যমে, এনি হাউ আই হ্যাভ টু রিচ, আমাকে বড় হতে হবে, এটা আমাদের কনসেপ্ট। এই কনসেপ্টটাকে আমরা পড়েছিলাম ফিলোসফিতে। এই ফিলোসফির নাম ছিল চারবাক দর্শন। নামটা কঠিন, চারবাক দর্শন। এটা একটা সাবকন্টিনেন্টাল দর্শন। তাদের ফিলোসফি হচ্ছে ঋণ করে ঘি খাও, ঋণ করে ঘি খাও, যতদিন বাঁচবে সুখে বাঁচবে। কথা বুঝতে পারছেন? বুঝেন তাই? লোন করে হলেও ঘি খান, মানে আপনার যেভাবে হোক আপনাকে বিত্তশালী হয়ে জীবনযাপন করতে হবে, মানুষের টাকা মেরে কেটে ঋণ নিয়ে যেমনে হোক নিজের পেটটাকে ভরেন, যতদিন বাঁচবে সুখে বাঁচবে, মরার পরে আর চিন্তা করার দরকার নেই। কথা বুঝতে পারছেন? আমরা এখন এই দর্শনে বিশ্বাস করছি, চলছি। আমার ভালো মন্দ হালাল হারাম মাপকাঠির দরকার নাই, টাকা পয়সা আসলেই হলো, কিভাবে আমি বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স স্ট্যাটাস বানাবো, এটা হচ্ছে মূল কথা। এই দর্শনটার নাম হচ্ছে চারবাক দর্শন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, এক শ্রেণীর মানুষ বলে, সূরা মুমিনুনের মধ্যে আছে, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহয়া। এক শ্রেণীর মানুষ বলে এই দুনিয়ার জীবনটাই আমাদের একমাত্র জীবন, নামুতু ওয়া নাহয়া, এখানে আমরা বাঁচি, এখানেই মরব। ওয়া মা নাহনু বিমাবউসিন, আমরা পুনরুত্থিত হব না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ পাক বলছেন, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, কিন্তু পরকাল চিরস্থায়ী এবং উত্তম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা প্রাচুর্যের মোহে আচ্ছন্ন আছো, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করেছে, যতক্ষণ না তোমরা কবরে শায়িত হচ্ছ। কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, শীঘ্রই জানতে পারবে। যখন কবর চাপ দিবে শীঘ্রই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও বলছে কোশ্চিন কালেও নয়, শীঘ্রই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন, ইলমের অনেক স্টেজ আছে। ইলমাল ইয়াকিন মানে চাক্ষুষ জেনে গেছেন যে জ্ঞানটা আপনি। একটা বিষয় যে আল্লাহ, আপনার এটা ইলমাল ইয়াকিন না, আল্লাহকে আপনি দেখেননি এখনো, আপনার ইয়াকিন হয়নি। যখন কিয়ামতের মাঠে আপনি দেখবেন আল্লাহ আপনার হিসাব নিকাশ নিচ্ছেন, তখন ইলমাল ইয়াকিন হবে। কবর চাপ দিলে কাল্লা লাতুসআলুন্না ইয়াওমাইযিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, নিঃসন্দেহে তোমাদেরকে কিয়ামতের দিন নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে। দুনিয়ার জন্য বাঁচেন না, যারা দুনিয়ার জন্য বাঁচে আল্লাহ পাক তাদেরকে পরকাল ধ্বংস করে দেন। আপনি যদি পরকালের জন্য বাঁচেন, আল্লাহ পাক দুনিয়া আখিরাত দুইটাই গুছিয়ে দেবে ইনশাআল্লাহ। দুনিয়ার জন্য বাঁচলে আল্লাহ দুনিয়া হয়তো কিছু দিতে পারেন, নাও দিতে পারেন, পরকালে কিছু নাই। পরকালের জন্য যদি আপনি দুনিয়া করেন, দুনিয়া আখিরাত দুটোই পাবেন ইনশাআল্লাহ। একটা হাদিস বলছি, সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্যে সময় বের করো, আমার জন্যে, আমার ইবাদতের জন্য সময় বের করো। তোমাকে দুটো জিনিস দিব, একটা হচ্ছে তোমার যাবতীয় দুশ্চিন্তা আমি দূর করে দেব,
টেনশন বলে কিছু থাকবে না আপনার। এবং তোমার দুই হাতকে আমি সচ্ছলতা দিয়ে ভরে দেব। শর্ত কি? আমার ইবাদতের জন্যে সময় বের করো, আল্লাহর জন্য সময় বের করেন। আর যদি তুমি এটা না করো তাহলে তোমার দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দিব। এই যে কপালে অভাব লিখে দিবেন আল্লাহ, কোনোদিন অভাব দূর হবে না। আল্লাহ পাক আমাদেরকে তার ইবাদতের জন্য সময় বের করে তৌফিক দান করুন। রমজানের কথা বলতে গিয়ে অনেকগুলো কথা বললাম। রমজানটাকে খুব ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। নিয়াত করেন। রমজানের আসার আগেই সাহাবীরা নিয়াত করতেন এই রমজানটা আমি কিভাবে কাটাবো। বলা তো যায় না এরপরে কোনো রমজান আপনি নাও পেতে পারেন, বলা যায়? হতে পারে যে এখন যারা বেঁচে আছি এই রমজানের পরে আরও এক মহামারী আসলো, সব ধুয়ে মুছে শেষ, হতে পারে না? এই 3 বছর আগে কে জানতো যে এই হাজার হাজার মানুষ রমজান পাবে না, একটা মহামারী আসবে, সব শেষ হয়ে যাবে? তারাও মনে করেছিল শেষ বয়সে ভালো হয়ে যাব। এখন যৌবনকাল, এত তাড়াহুড়ার কি আছে, পরে ভালো হয়ে যাব। শয়তান এভাবেই ডিসিভ করেছে, প্রতারিত করেছে। তো প্ল্যান করেন, বলবেন আল্লাহুম্মা বাল্লিগনা ফি রমাদান ওয়া বারিক লানা ফি। আল্লাহ আমাদেরকে রমজানে পৌঁছে দিন এবং সেখানে বরকত দান করুন। সাহাবীরা দোয়া করতেন, যদিও সনদের ত্রুটি আছে কিন্তু দোয়া আপনি করতে পারেন। এগুলো আকীদার কোনো বিষয় না, দোয়ার বিষয়। আরও বিষয় আছে, রমজানে বাসায় তালিম চালু রাখবেন, বাসায় বেপরদামি ঢুকতে দিবেন না, বাইরের ডিভাইসগুলো বন্ধ করে ফেলবেন, বেশি ডিভাইস ঢুকতে দিবেন না। এই সারাদিন মুভিজ, ফিল্মস, হাবি জাবি, স্মার্টফোন বন্ধ করে দিবেন। যদি পারেন একটা উমরা করে আসতে পারেন, যদি সুযোগ হয় উমরা করে আসতে পারেন। সেখানে গেলে আপনি ফিল করবেন রমজান কী জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করবেন, আপনার মনের মধ্যে একটা চেতনা কাজ করবে। কীরকম চেতনা? নিজেকে ছোট মনে হবে। তার কবরের সামনে দাঁড়িয়ে সালাম দিবেন, পাশে দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন, পাশে ওমর ইবনুল খাত্তাব। আপনাকে নিজেকে ছোট মনে হবে। আপনার মধ্যে যদি বিবেকবোধ থাকে, স্বচ্ছ মন থাকে, আপনার মনে হবে যে আমি যাকে সালাম দিতে এসেছি তার সুন্নত তো আমার মধ্যে নাই। আমি যাকে সালাম দিতে এসেছি আমি তো তার দিনের জন্য কিছুই করলাম না। এই দিন তো তিনি আমানত রেখে গেছেন। এই ফিলিংসটা আসবে ওখানে গিয়ে দাঁড়ালে ইনশাআল্লাহ তাআলা। তাওয়াফ করবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে পড়বে, ইসমাঈল আলাইহিস সালামের কথা মনে পড়বে। সাই করবেন, হাজেরা আলাইহিস সালামের সেই ছোটাছুটি মনে পড়বে, বাচ্চাকে পানি পান করানোর সেই করুণ দৃশ্য মনে পড়বে। আরাফা ঘুরবেন, ঘুরে আসবেন, ওখানে গেলে আপনি কিয়ামত ফিল করবেন, যে মাঠে মানুষ একা একা থাকবে, আল্লাহর সামনে দাঁড়াবে। বাকিউল গারকাত আছে না, পিছনে কবরস্থান, ওখানে গিয়ে দেখবেন উম্মতের শ্রেষ্ঠ মানুষটা ঘুমিয়ে আছে, কারো কবর মাজার হিসাবে নাই, পাকা করা নাই। উম্মতের শ্রেষ্ঠ মানুষটা ওখানে ঘুমিয়ে আছেন, কারো কবর কেন্দ্রিক তাওয়াফ করা হচ্ছে না, চুমু খাওয়া হচ্ছে না, পূজা করা হচ্ছে না। সবার কবর শুধু এতটুকু পাথর আছে, এতটুকু পাথর দেখে চেনা যায় যে এটা একটা কবর, আর কিছু চেনা যায় না। কার কবর কোনটা সেটাও জানা যায় না। ওখানে গিয়ে দাঁড়ালে আপনার মনে হবে যে আপনি এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, আপনার মনে হতে পারে। আমার তাই মনে হয়েছে যে এখানে যারা শুয়ে আছে তারা জান্নাতি, আমি তাদের সামনে দাঁড়িয়ে আছি, আমার তো কোনো মূল্যই নাই আল্লাহর কাছে। আপনার এই বরত্ব, এই যে ক্ষমতার দাপট, জনবলের দাপট, টাকার দাপট, অর্থবিত্তের দাপট, সব মনটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে হবে যে আপনি খুব ছোট্ট ক্ষুদ্র একটা বান্দা, আসলেই আমি তাই। অহংকারটা কমে আসবে, মন নরম হবে, মৌতের কথা স্মরণ হবে, পরকালের কথা স্মরণ হবে, আল্লাহর নূর আপনার কলবে আসবে ইনশাআল্লাহ। মন নরম না হলে আত্মশুদ্ধি অর্জন হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ। এগুলো স্মৃতি বিজড়িত জায়গা। উহুদ পাহাড়ে যাবেন, দেখতে যাবেন, দেখবেন ওখানে ঘেরানো আছে উম্মতের শ্রেষ্ঠ শহীদদের কবর আছে। ওখানে শ্রেষ্ঠ শহীদদের কবর আছে। হামজা রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন ওখানে, মুসআব বিন উমাইর শুয়ে আছেন ওখানে, আনসারী সাহাবীরা ওখানে শুয়ে আছেন। কোনো চিহ্ন নাই, কোনো চিহ্ন নাই, শুধু একটা চিহ্ন ঘেরানো আছে, এখানে হয়েছিল ঘটনা। উহুদ পাহাড়কে দেখবেন, দেখলেই আপনার মনটা নরম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে আমি এই উহুদকে ভালোবাসি, উহুদও আমাকে ভালোবাসে। এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আর আল্লাহর ওয়াস্তে যাওয়ার আগে যদি কেউ যান, যাওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একবার পড়ে যাবেন।
নবীর জীবনীটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়ে যাবেন, তাহলে আপনি জায়গাগুলোর মর্ম বুঝবেন কোথায় কি হয়েছিল। তা রমজান মাসে এটা করতে পারলে ভালো হয় এই কারণে যে আপনি সেখানে গেলে ইতিকাফ করতে পারবেন, ওখানে তারাবির সালাতগুলো জামাতে পড়তে পারবেন, কাবার সামনে নামাজ পড়বেন, নববীতে নামাজ পড়বেন, কুবায় নামাজ পড়বেন, ভালো লাগবে। এটা আমার পরামর্শ। সবার সামর্থ্য হবে না, যাদের হবে তারা যেতে পারে, দেখবেন অনেক অনেক আধ্যাত্মিকতা অর্জন হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সফর করতে বলেছেন, সফর করলে অন্তর্দৃষ্টি জাগে এবং আল্লাহ নিদর্শনগুলো দেখলে আপনার আল্লাহর প্রতি তাওহীদ বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, রমজান মাসটাকে কাজে লাগান। আমি এই কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বললাম। দ্বিতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েছে, পাওয়ার পরেও সে আমল করে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, এই ব্যক্তি ধ্বংস হোক। তিনি বলেছেন আমিন। তার মানে রমজানে আমরা যারা নিজের গুনাহ মাফ করাতে পারবো না, তাদের জন্য ধ্বংস। ঈদ উল ফিতর কাদের জন্যে? যারা রমজান মাসটা কাজে লাগিয়েছে তাদের জন্যেই। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ঈদের সালাতে যারা গিয়েছে, সারা মাস আত্মশুদ্ধি অর্জন করে, এদের জন্য ঈদের খুশি। লৌকিকতা ছেড়ে দেন। এই রমজান মাসে চেষ্টা করেন যে ইমাম সাহেব যারা আছেন, মুয়াজ্জিন যারা আছেন, সমাজের যে মানুষগুলো সত্যিকারের মিসকিন, এরা তো মানুষের কাছে অভাবের কথা বলতে পারে না। বিত্তবানদের উচিত তাদের দায়িত্ব নেওয়া, তাদের সমস্যাগুলো বোঝা। খেয়াল করে দেখবেন, দুনিয়ার ফাসেক, জালেম, মুনাফিক রমজান মাসে এমন দাপট দেখাবে ইসলামিক সোসাইটির মধ্যে, মনে হবে এরা কতই না বড় পরহেজগার। এই লৌকিকতাগুলো ছেড়ে দেন। আরেকটা বিষয় বলবো, শুধু এটা বলে আমি অন্য টপিকে যাচ্ছি। শুধুমাত্র খাওয়া আর পান করা, এটা ছেড়ে দেওয়ার নামই কিন্তু রোজা নয়। যে রোজা রেখেছে, মিথ্যা বলেছে, রোজা হবে না। রোজা রেখেছে, কারো গীবত করেছে, রোজা ভেঙে যাবে। রোজা রেখেছে, এই সুদ খাচ্ছে, জেনা করছে, বান্ধবীর সাথে ডেটিং করছে, পর্নোগ্রাফি দেখছে, আবার রোজা খুলেই দেখবেন বিড়িতে টান মারছে। ইফতারে দোয়া পড়ার সাথে সাথেই, নামাজটা খালি মাগরিবের পড়ার সাথে সাথেই সিগারেটের দোকানে ভিড়। কি শিখলেন রোজায় তাহলে? আবার অনেককে দেখবেন রোজা খোলার সময় দুনিয়ার সব খাবার নিয়ে বসেছে। মানে এই যে সারাদিন খাই নাই, উসুল করতে হবে না? এরকম করলে আত্মশুদ্ধি অর্জন হবে না। আল্লাহ পাক আমাদেরকে খাবার এবং পানীয়র সাথে সাথে আল্লাহর যাবতীয় হারাম ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এভাবে রোজা রাখলে ইনশাআল্লাহ আমাদের রমজান মাস আল্লাহর কাছে কবুল হবে। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে রমজানের সুস্থতার সাথে পৌঁছে দেন এবং রমজানটাকে কাজে লাগানোর তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের আমলগুলোর ওসিলায় আমাদেরকে যেন মাফ করে দেন, আমিন। তৃতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন আমিন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বললেন কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই সময় জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেছিলেন, সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম নেওয়া হয়েছে কিন্তু সে আমার নাম শুনে দরুদ পাঠ করে নাই। দরুদ পাঠ করে নাই। সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা? দরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। এটা যদি পড়তে না পারেন, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার শুধু বলবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। পারা যাবে? বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সনদ ঠিক আছে। এটা 10 বার সকালে, 10 বার সন্ধ্যায়। কি ফজিলত! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। আরেকটা আছে, এটাও মনে না থাকে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম। পারা যাবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম। তবে শ্রেষ্ঠ দরুদ কোনটা? দরুদ ইব্রাহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আমি বারবার বলেছি এই সিজনের লেকচারগুলোতে, একমাত্র মানব যার আগের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, সবচেয়ে হ্যান্ডসাম মানুষ, সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে পবিত্র, যার চরিত্রের মতো চরিত্র এই মহাবিশ্বে কারো নাই, যাকে কবরে দেখানো হবে, যিনি হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন,
যিনি আমাদের জন্য সুপারিশ করবেন এবং যিনি আমাদেরকে বলেছেন আমরা তার ভাই, এটা বলেছেন তিনি। সাহাবীরা বলেছেন আমরা কি আপনার ভাই নই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা যারা তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই ঈমান নিয়ে আসবে। তারা কারা?